কোনো নবী এবং রসুলের উম্মত না বানিয়ে সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি সৈয়দ শিরোতাজ, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, আল্লাহর পেয়ারা মেহবুব, আমার রসুলের মতো আল্লাহ কাউকে মেহবুব বানান নাই, আর কাউকে কোনোদিন বানাবেন না। আল্লাহ তার পেয়ারা রসুল যিনি রাহমাতুল লিল আলামিন। এটা দিয়ে কি বুঝেন আমি জানি না, আমি ছোট্ট একটু পরিসংখ্যান দিচ্ছি। ভূমণ্ডল, নভমণ্ডল, আল্লাহর আসমান 7টা আসমান, 7টা জমিন, 7 তবক আসমান ও 7 তবক জমিনে যাহা কিছু আছে সব কিছু রব আমার আল্লাহ। এবং সৃষ্টির প্রারম্ভ থেকে একেবারে আদি এবং অনন্তকাল পর্যন্ত রব আমার আল্লাহ। সৃষ্টির প্রারম্ভ থেকে আদি এবং অনন্তকাল, এর অর্থ হচ্ছে খালিদিন ফিহা আবাদা। কোরআন বলতেছে চিরদিন এবং চিরস্থায়ী তোমাদের এক আবাস আমি জান্নাতে রাখবো। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? চিরদিন বুঝছেন, যার শুরু হবে শেষ হবে না। যদি বলেন শুরু হবে শুরু হবে শেষ হবে না। আবার যারা কাফির অবিশ্বাসী তাদের জন্য একটা আবাস আছে। তাদের আবাসটা হচ্ছে জাহান্নাম। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আমি তাদেরকে চিরদিন চিরস্থায়ী এক আবাস জাহান্নামে নিক্ষিপ্ত করব। এটাও চিরস্থায়ী এক জাহান্নাম। চিরদিন এবং চিরস্থায়ী সে আবাস বেহেশত, মেহেশর, কবর, দুনিয়া, রেহেমের জগৎ। আবার বলি, খুব ভালো করে শোনেন, আমরা পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম, এটার নাম রেহেম। মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা, সর্বোচ্চ 10 মাস 10 দিন। এই মধ্যবর্তী সময়ে আমরা মায়ের রেহেমের ভিতরে ছিলাম। এ রেহেমে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, এটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। সেই রুহের জগতে যত কোটি কোটি বছর আমরা ছিলাম, সেই জগতের রব কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। না না, রহমত নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে বুঝে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্যে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব। জগৎ, আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। রেহেমের জগৎ বলেন, রুহের জগৎ বলেন, দুনিয়ার জগৎ বলেন, কবরের জগৎ বলেন, হাসরের জগৎ বলেন, ফুলসিরাতের জগৎ বলেন, জান্নাতের জগৎ বলেন, সব জগতের রব আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখা, বন্ধু আমি আল্লাহ আপনারে মাহরুম করে দেই নাই। ওমা আরসালনাকা
আমি আপনাকে শুধুই আপনি নবীকে এজন্যই শুধু পাঠিয়েছি ইল্লা হারফে ইস্তিসনা, ইল্লা হারফে ইস্তিসনা। ইল্লা কেন আসে আপনাদেরকে বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আগে ইল্লা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলো? আল্লাহর আগে আল্লাহ ইল্লা শব্দ কেন ব্যবহার করলো? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো কারিম নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো সত্তার নাই, কোনো মালিক, কোনো খালিক, কোনো আল্লাহ আর নাই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ সারা। আল্লাহ শব্দটাকে গুরুত্ব প্রদান করার জন্যে ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো কারিম নাই, সত্তার নাই, জব্বার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো কারিম নাই, কোনো মাতিন নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঠিক একই রকম ভাবে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা, ও নবী আপনাকে পাঠাইছি শুধু এজন্যই, ইল্লা গুরুত্ব প্রদান করলেন আল্লাহ, শুধু এই জন্যই পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বুঝে তারপরে বাড়ি যায়। আজকে বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আমিন। রসুল কি জিনিস আজকে বুঝিয়ে দিয়ে যাব। বুঝাটা দরকার। আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে, আল্লাহর জবান থেকে আগে বুঝেন, হাদিস পরে আসবো। শুধু কোরআন থেকে আজকে বুঝবেন, শুধু আল্লাহর কালাম থেকে আজকে আপনাদেরকে বুঝাবো যে রসুল কি জিনিস। আল্লাহ যেন তৌফিক দেয়, বলে না আমি। কষ্ট হবে কিছু সময় দিতে। আমি বেশি মোকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি, কারণ এই ডাইরেক্ট ওয়াজে যাওয়াই ভালো। অত লম্বা মোকদ্দমা দিলে সময় পাস হয়ে যাবে, এই জন্য সরাসরি আলোচনাতে চলে গেলাম। নবী গো, আমি আপনাকে শুধুমাত্র এজন্যই পাঠিয়েছি যে আপনি তাম জগৎ সমূহের রহমত। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। তাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। পৃথিবীতে একটা সমুদ্র আছে, এটা পৃথিবীর একটা ছোট্ট সমুদ্র। আল্লাহ সৃষ্টিতে সাগরটা একবারে ক্ষুদ্র, বালুকণার মতো। আল্লাহ সৃষ্টিতে এই সাগরটা একটা বালুকণার মতো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, এটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটাকে বাংলায় বলে প্রশান্ত মহাসাগর। কিন্তু এই সাগরটা কিন্তু শান্ত না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাগর এটা। এই সাগরটা সবসময় উচ্ছৃঙ্খল থাকে, খুব ভয়াবহ সাগর, এবং এর গভীরতাও খুব ভয়াবহ। আগে যেটা ছিল এইভাবে থাকে, এর গভীরতাও খুব ভয়াবহ বেশি। তো খুব মনোযোগ দিন, এই সাগরটা গভীরতা 29,000 ফিট। এই 29,000 ফিট পানির নিচে যে চাপ থাকে, কোনো মানুষকে যদি এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পানির এত চাপ, ওই মানুষের বডির কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। পানির চাপে এই বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সাগরের নিচেও আল্লাহ কীট পতঙ্গ জীব সৃষ্টি করে রাখছে, যেটা ছিন্ন বিচ্ছিন্ন হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আপনারা শুনেছিলেন পৃথিবীর এক ধনকুব তার সন্তান সহ ওইখানে মারা গেছে কিছুদিন আগে। পৃথিবীর অনেক বড় ধনকুব ছিল তুরস্কের, তো ওইখানে যাইতে যাইয়া তার ছেলে সহ একসাথে মারা গেছে। তো জায়গাটা খুব সেন্সিটিভ, ওইখানে যাওয়ার জন্য বহু বিজ্ঞানীরা চেষ্টা করে, অনেকে ব্যর্থ হয়, অনেকে সফল হয়। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, 29,000 ফিট পানির নিচে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট, দুঃখিত, ওই গভীর সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, আর মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো ওই পাহাড়টাকে যদি ওইখানে ছেড়ে দেন, তো সাগরের নিচে যেতে 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 পাহাড়ের উপরিভাগ থেকে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। 7,000 ফিট, 7,000 ফিট পানি আরো উপরে বাকি থাকবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের ওইখানে রবকে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহর ভাষায় রহমতকে, নবী। আপনি আল্লাহ রসুলকে ছোট করে দেখবেন আর সহজ করে ভাববেন, এটা আল্লাহ শিখাই নাই, এটা আল্লাহ কখনো শিখাই নাই। ছোট করে ভাবার কোনো সুযোগ নাই, বলতেছি। আর প্রিয় হবিগঞ্জবাসী, জালালাবাদবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হাজিরিন, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, রুহের জগৎ। ওই জগৎ থেকে আমরা একটা জগতে আসলাম, সে জগতের নাম রেহেম। মনোযোগ দিবেন, আমাদের বয়স যখন 120 দিন, অর্থাৎ তখন রুহু মায়ের পেটে আসে নাই। 4 মাস যখন শেষ হয়, শেষ দিনে আল্লাহ বান্দার রুহে, দেহের মধ্যে রুহু ফুকায়। 120 দিনের মাথায় মানব দেহের মধ্যে রুহু আল্লাহ দিয়ে দেয় মায়ের পেটে। তখন আপনার নড়াচড়া শুরু হয়, তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে। যেই দিন আমার রব রুহুটা ফুকিয়ে দেয়, সেই দিন আমার নবী বললেন, জিব্রাইলকে আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল, 4টে জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দাও, লিপিবদ্ধ করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে, আমার বান্দার জন্য সেটা নির্ধারিত করে দাও। এই জন্য হায়াত যদি কারো শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে বাঁচায় রাখবেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বলতেছেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম। মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তারে মায়ের রেহেমে আধারে নিরাপদ স্থানে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রাফাহিয়াকুম, তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব। আল্লাহর নবী বললেন, 120 দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে, যখন পেটের ভিতরে, জেসেমের ভিতরে রুহু ফুকায় দেয়, তখন আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, কোন দিন পর্যন্ত, কতদিন সে হায়াত পাবে, এটা আমার বান্দার জন্য লিখে দাও। 2 নম্বর, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও। 3 নম্বর, আমার বান্দার জন্য লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, আমার বান্দার জন্য লেখো। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে
একটা ভাতের দানাও আপনি আমি বেশি খেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? যারা ঘুষ খায় তারা বুকা বুকা বুকা। কথা কর। যারা সুদ খায় তারা বুকা। ও জানে না আল্লাহর আইনের বাহিরে একটা ভাতের দানাও সে বেশি খেতে পারবে না। ঠিক। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোশের টুকরাও বেশি সে খেতে পারবে না, একটা মাছও বেশি খেতে পারবে না, একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দুনিয়ার সবচাইতে বড় বোকা। বলদ বলদ বলদ। এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে নাই। এরা বুকার স্বর্গে বসবাস করে, ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব। না 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 না, আল্লাহ ডাক দে বলে, জিবরাইল আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, নিবে, পাবে সব তুমি লিপিবদ্ধ করে দাও। হাজার হাজার কোটি টাকা থাকলেই খাওয়া যায় না যদি মালিক দয়া না করে। শরিয়াজান জালালাবাদবাসী হাজিরিন, 3/4 নম্বর আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তার তকদিরের মধ্যে লিখে দাও। এই জায়গা মতো আসেন। এবার দেখা লাগতো না, টেলিভিশনে দেখিস, মোবাইলে দেখিস, এখন দেখে লাভ নাই। এই সময় দেখলে বালা দেখা যায়, চক 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 করে। এ তারা রং চং মাইরিয়ে মাঝে মধ্যে অনেকে হুজুর আপনার মুখে লিপস্টিক কে? আমাকে লিপস্টিক তো আমি দিছি না, ওই ক্যামেরায় দিয়ে দিছে। যে সিস্টেম প্রযুক্তি বানাইছে, দলা না কালা, কালা না দলা বোঝা যায় না। কালারও দলা বানাইছে, দলারও দলা বানাইছে, অসুন্দরও সুন্দর বানাইছে। এর লেগে আমাদের দেশের ফুলা বানে তাল বেতাল বুঝে না। শরিয়াজাত বান্দা জান্নাতি নাকি জাহান্নামী আমার আল্লাহ লিখে দেয়। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দা জাহান্নামী নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে, লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ আছে দেখা যায় লাস্টে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়, নবীর গোলাম হয়ে কবরে চলে যায়। এরকম বহু মানুষ আছে। কি কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি, দুনিয়াতে আল্লাহর নবীর পক্ষে থাকাটাও ভাগ্য। জোরে 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 বলেন, জোরে জোরে। আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে। কে রসুলের পক্ষে, কে নবীর বিপক্ষে, আল্লাহ এটা লিখে রাখছে। এটা ভাগ্য ভাগ্য ভাগ্য। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আল্লাহর নবীর এক জমাত সাহাবী এরকম বসে বসে জিকির করতেছে। সুনানুন নাসাইর মধ্যে এসেছে, আল্লাহর নবী ওই জিকিরের মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহ জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, হামদ করতেছি, প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর জিকির করো, হামদ করো, কারণ কি? কোন কারণে তোমরা বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কি কোন কারণ আসেনি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা। আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে শুকরিয়া কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা দুই কারণে মাহফিল দিল। এক নম্বর আলামা হাদানা লিদিনিহি, দিন পাইয়া। দুই নম্বর ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বরে দিন পাইয়া, দুই নম্বরে নবী পাইয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। নবী না আসলে কি দিন পাইতাম? নবী না আসলে কি কোরআন পাইতাম? তার মানে নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দিছি। নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম, নবী পাইয়া মাহফিল সাজাইছি। এখন আপনি বেদাত বললে বলতে পারেন, ও সাতার ফতোয়া আমার দেখার টাইম নাই। আপনি বেদাত বললে বলতে পারেন, ওইগুলি দেখার সময় আমার হাতে নাই। আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে, ও ছাতা দেখার সময় আমার নাই। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইলাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমরা মিলাদুন নবীর মাহফিল দিলাম, কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? ঘুরে ফিরে কি হুইদে বেহুদা বেদাতির ট্যাগ লাগাই দিছে, বেদাতির ট্যাগ লাগাই দিছে। দেন আপনারও সাতার ফাতা, আমরা কি আসে যায়। মুসলমান, আর একটু গভীরে চলে যায় আসেন। কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কথাটা কার কথা? আল্লাহ। আরো একটা আয়াত বলতেছি, শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। এর অর্থ হলো, ও নবী, আপনি মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলল, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি। আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য, নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে। এই আবার বুঝেন, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে। আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে, ও উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা, তোমরা শুনিয়া নাও, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে সাহাবীরা নাদুল্লাহ নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছে। ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন করতেছে। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয় কার? আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার? আল্লাহ। তাহলে সাহাবীরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে, তাহলে আমরা করলে বেদাত হয়, সাহাবীরা করলো বেদাত হলো না। আমরা করার কারণে বেদাত হয়ে গেল, অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি। কথা কন না কেন? আপনি খুশি হন আর বেজার হন, ও ছাতা আমার দেখার সময় নাই। এগুলি দেখার আমাদের সময় নাই।
আপনার দৃষ্টিতে হতে পারে, ওটা আপনার দৃষ্টিকোণ, ওটা আমার ফাংশন না। পৃথিবীতে সব কিছু সবার ভালো লাগবে তা তো হতে পারে না। একই দোকানের মাল একজনে কিনে আরেকজন কিনে না, ঠিক আছে না ভাই? একই কাপড়, এই পাঞ্জাবি, এই কাপড়টা আমার পছন্দ হয়েছে আরেকজনের হয়নি। ভাববে ফরিদি সাহেব এত টাকার মালিক, তো এই পাতলা কাপড় পরছে কে, নাকি খয়রাতি বলতে পারে একজন, ঠিক আছে না? কিন্তু আমার কাছে তো মজা লাগতেছে, কারণ ফাতলা, আমি ওয়াশ করি, ঘামে যাই, এটা ফাতলা হইলে আমার জন্য রিল্যাক্স, ভালো। আমার এক জোড়া স্যান্ডেলের দাম 150 টাকা, জুতারটার দাম প্লাস্টিকের 150 টাকা, এটা দিয়ে হজ করছি, মক্কায় গেছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, মক্কায় গেছি, মদিনায় গেছি, জুতা 150 টাকা দাম। হজ করে আসছি, এখন আবার মাহফিল করতেছি। তো অনেকে চিন্তা করে এত কিছু বালা, জুতা বালা ডেকে, এর পিছনে তো কারণ আছে। আমি একদিন তখন ওই 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম বাটার দোকান, তখন আজকের কথা না, তখন এই ফাজিলে শেষ করে কামিলে পড়ি, তখন ওই টুকটাক মাহফিল টাফিল করি, দু একটা মাহফিলে যায়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকাও দেয়, আবার কেউ কেউ হুজুর পরে দেখা করবানি। তা ওনার সাথে আর কিয়ামত পর্যন্ত মনে হয় দেখা সাক্ষাৎ হবে না, এরকম কিছু লোকও ছিল, দেখা করবানি পরে, আর তার সাথে আর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই। এখন কবে হবে তাও জানি না। তো ওই দিনের সেই জমানো 1600 টাকা দিয়ে বাটার থেকে এক জোড়া জুতা কিনছি, কেনার পরে খুব খুশি মনে, তখন তো বিয়ে থা করি নেই, কেবল ছাত্র বয়স, একটু ফাঙ্কু চঙ্কু করলে ভালাই লাগে, অহংকার পোলাফান বুঝেন না, তোর একটু ফাঙ্কু চঙ্কু করিয়া ভালো একটা জুতা পাই দিয়ে মাহফিল আইছি। তো জুতা ধরে নিচেতে ওয়াজ নসিহত করে খুব কান্দে কেটে দোয়া খায়ের করার পরে এখন নাইমে দিয়ে আমার জুতাই নাই। পরে ওই দিন থেকে কানে ধরে তবা করছি, আর বালা জুতা পরে কোনোদিন মাহফিলে যাইতাম না। এরপরে তো 150 টাকা 200 টাকা 300 টাকার জুতা পরে মাহফিলে আসি। যা এবার নিয়ে যাবি, নিয়ে দেখে, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই, বুঝতে পারছেন? এখন দূর থেকে কেউ যদি মনে করে 150 টাকার জুতা পাই দেয়, কে মনে করতে পারে, কেন এই জুতা সবার পছন্দ হবে তাও তো না, আমার পছন্দ হয়েছে, আমি মক্কা মদিনা সৌদি আরব কুয়েত কাতার সব ঘুরে টুরে দিয়ে চলে আসছি। যাও, এখন এই জুতা সবার পছন্দ হবে তা তো না। এখন রাসূলের সাহাবা ইকরাম নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে দুই কারণে, আলামা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, নবীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি, এত বড় নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে মাহফিল সাজাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরাও মিলাদুন নবীর নামে ব্যানারে আমরাও জিকিরের ফিকিরের মাহফিল নবী ভাইয়ে সাজাইছি, কি কথা কন না কে? না চেয়ারম্যানিতে খারামু, মেম্বারিতে খারামু, টেন্ডার মেন্ডার আনবো, রাস্তা মাস্তা ভেঙে গেছে চুরি চাপটা আমি করবো। এখন কারো দৃষ্টিতে বেদাত, তো ওনার দৃষ্টিকোণে আপনি ওইটা নিয়ে খাতার নিচে নিয়ে ঘুমান গে, কি কথা কন না কে? আপনার যদি মনে হয় বেদাত, তাহলে আপনি বেদাত লইয়া খাতার নিচে নিয়ে ঘুমান, ওখানে জিকির ফিকির করেন, শেষ। আমরা আপনার সাথে ঝগড়া করার দরকার নাই, আমার বুঝ আপনার কাছে, আপনার বুঝ আপনার কাছে, কি কথা কন না কে? ঝগড়ার তো দরকার নাই। সবাই কি রাসূলকে ভালোবাসে? না না না, সবার নসিব হয় না। আমি আপনাদেরকে বুঝাই, যদি আরো বুঝতে চান তো মদিনায় যাবেন। কোন জায়গা? মদিনা। মদিনাতে রওজা শরীফের পাশে একটু দাঁড়ায় থাকবেন, যা দেখবেন যে কত কোয়ালিটির হাজি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে, এটা তাদের বিষয়। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত। আর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, নবী গো আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
2 নম্বর আপনি মুবাশশির সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী। ওয়াদাইয়ান ইলাল্লাহ, 4র্থ নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। 5ম নম্বর ওয়াসিরাজাম মুনীরা, আপনি উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি উজ্জ্বল বাতিওয়ালা, 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 সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আপনার মতো বাতি কারো নাই, আপনার মতো নূর কারো কাছে নাই, আপনি নূরওয়ালা। একসাথে বলা যাবে মারহাবা। মারহাবা। আপনি কি ওয়ালা? নূরওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা, 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 নূরওয়ালা। আপনি নবী নূরওয়ালা। সেটা আপনি সৃষ্টিগত নূর বলতে পারেন অথবা হেদায়েতের নূর, দোনোটাই বলতে পারেন। তিনি এত বড় হেদায়েতের নূর ছিলেন। আহা, আল্লাহর নবী এত বড় হেদায়েতের নূর আমি আপনাকে বুঝাই। এই যে আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ কোরআনে কথা বললেন, বলেন তো কোরআন কি আমাদের উপরে আসছে না নবীর উপরে? নবীর উপরে। এই বুঝে যাবেন এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব গুরুত্বপূর্ণ। কোরআনে যখন আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা হরফ। আজ পর্যন্ত অর্থ পাওয়া গেছে? ব্যাখ্যা পাওয়া গেছে? একটাই ব্যাখ্যা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার আল্লাহর নবী ভালো জানে। সাহাবীদেরকে নবী যখন বলতেন সাহাবীরা তোমরা কি এই বিষয় জানো নি? সাহাবীরা জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কে জানে? আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। খুব মনোযোগ দিন। জালালাবাদবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তার রসুলের কাল মোবারকে নাজিল করলেন। সাহাবীরা সামনে বসা, কোরআন আসতেছে, নবীজি ঘেমে চুপচাপ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে আছেন, কোরআন আসতেছে, নবী বসে আছেন, কোরআন আসতেছে। আল্লাহ নবী ঘামতেছেন, ঘামতে 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 জুব্বা ঘেমে গেল, প্রচণ্ড ঠান্ডায় জুব্বা ভিজে গেল, জুব্বার উপরে চাদর ভিজে গেল, পাগড়ি ভিজে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীর ভিজে গেল, পোশাকগুলো ভিজে গেল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। কোরআন আসার পরে নবীজি কোরআন আসা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কেবল আমার আল্লাহ পবিত্রতার কালাম আমার কালবে নাজিল করলেন। আল্লাহ জানাই দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো ভুল নাই। যখন সাহাবীদেরকে নবী এই কথা বললেন, কোন সাহাবী দাঁড়াইয়া তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন রাস্তা দিয়ে কোরআন আসলো, কোন রাস্তা দিয়ে আল্লাহ পাঠাইলো? আল্লাহ দেখলাম না, কোরআন আসা দেখলাম না, জিব্রাইল দেখলাম না, আপনার কাছে কোরআন কেমনে আসলো সেটাও দেখলাম না। তাহলে কি করে মানব যে আল্লাহ আপনার কালবে পাঠাইছে? এটা কি করে মানা যায়? কোনো সাহাবী এই কথা বলে নাই, কারণ সাহাবীরা নবী বিশ্বাস করতেন। নবী আছে, কোরআন আছে, নবী নাই, কোরআন নাই। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই।
নবী আছে নামাজ আছে, নবী নাই নামাজ নাই। নবী আছে রোজা আছে, নবী নাই রোজা নাই। নবী আছে হজ আছে, নবী নাই হজ নাই। সাহাবীরা কুরআন নাজিল করলো নবীজির কলবে। একটা সাহাবীও বলে নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখলাম না, নবী দেখলাম না, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, জিব্রাইল দেখলাম না। কেমনে কোরআন আসলো তাও বুঝলাম না, দেখলাম না, আমরা মানতে পারি না। কোন সাহাবী কথা মানে নাই। রাসূলের উপরে বিশ্বাস করার কারণে সাহাবীরা কোরআন মেনে নিল, আল্লাহ মেনে নিল, আখিরাত মেনে নিল, কবর মেনে নিল, হাসর মেনে নিল, ফুলসিরাত মেনে নিল। কারণ কি? নবী জীবনে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। নবী মিথ্যা বলতে পারে না। 100% আমার রাসূলের উপরে ইয়াকিন থাকার কারণে প্রত্যেকটা সাহাবী দ্বীন মেনে নিলেন, কোরআন মেনে নিলেন। কথা কোন ঠিক কি? কথা মানে বুঝাইতে পারিনি? হ্যাঁ, পরিষ্কার বুঝাইছি। রাসূলের উপরে 100% বিশ্বাসের কারণে সাহাবায়ে কেরাম কোরআন শরীফকে, আল্লাহকে না দেখে দেখে বিশ্বাস করে নিছে। সুবহানাল্লাহ। আরেকটু বুঝাই, কষ্ট হবে?